বেআইনিভাবে সরকারি গাছ কাটার অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ নম্বর ব্লকের উত্তর কানাইদিঘি এলাকায়। কিন্তু এই বিষয়ে প্রশাসন কিছুই জানে না বলে অভিযোগ। কাঁথি ৩ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেদ জানিয়েছেন, সরকারি নিয়ম ভঙ্গ করে গাছ কাটা হয়েছে বলে তাঁর কাছে কোনো খবর আসেনি। তো আমার কাছে এরকম কোনো তথ্য এখনো আসেনি যে এরকম সরকারের নিয়ম ভঙ্গ করে গাছ কাটা হয়েছে। তো নিশ্চিত আমি শুনলাম বা জানলাম, আমাকে তথ্য নিতে হবে। তথ্য নিয়ে নিশ্চিত যদি কেউ বেআইনিভাবে গাছ কাটে তার আমাদের আইনানুগ ব্যবস্থা আমরা নিশ্চিত অবশ্যই অপ্রশাসনিকভাবে নিব। ব্যাপারটা হচ্ছে আমাদের তো আমরা যেটা পঞ্চায়েতের নিয়মে যেটা হয় যে কোনো একটি গ্রাম পঞ্চায়েতে যখন গাছ বিক্রি করা হয় তখন তার জেনারেল মিটিংয়ে পাস করাতে হয়, পরবর্তীকালে পঞ্চায়েত সমিতি স্থায়ী সমিতিতে পাস করাতে হয়, পরে ফরেস্ট অনুমোদন দেয়, তারপরে গাছ কাটা হয়। তো আমাদের এরকম কোনো সিদ্ধান্ত কোথাও নেই এই ধরনের গাছ কাটার, সে মশাগা কুসুমপুরি হোক আর সে কানাইদিঘি হোক। তো আমার কাছে কোনো তথ্য নেই, আমি খোঁজ নিয়ে দেব। ৫১টি গাছ কাটা হয়েছে। সেই গাছ কাঠের সাঁকো বানানোর জন্য ব্যবহার হচ্ছে বলে জানা গিয়েছে। পঞ্চায়েতের পক্ষ থেকে বিষয়টি বিডিওকে জানানো হয়েছে। যদিও এই বিষয়ে উঠছে একাধিক প্রশ্ন। মুখে কুলুপ এঁটেছেন ব্লক প্রশাসনিক আধিকারিকেরা। একাধিক জায়গা গাছ কেটে বিক্রি হচ্ছে এরকম খবর আমার কাছে নেই। আজকে একটা অফিসে 2টোর সময় খবর পেয়েছি। বন্টন বাঁধ নামক একটি জায়গা আছে, যে জায়গাটাতে মানুষের যাতায়াত খুব কম। ওই জায়গায় কিছু গাছ কেটে ওইখানকার মেলা হয়, পৌষ সংক্রান্তি মেলা, 4টা মেলা হয়, 3টা কাঠপুল একেবারেই ভেঙে গেছে। ইরিগেশন কোনো কিছু করছে না, ওইখানে গাছ কেটে ওরা বেআইনিভাবে গাছটা কেটেছে। এটা অস্বীকার আমি করছি না। কেটে ওই পুলগুলো সারানোর জন্য গাছগুলো নিয়ে গেছে। প্রধানকে বলা হয়েছে, আমাদের অফিস থেকে অফিস স্টাফ এবং আমাদের সঞ্চালক ওনারা গিয়ে আজকে দেখে এসছেন। এখনও পর্যন্ত 43টা হিসাব পেয়েছে, কিন্তু আমার কাছে খবর আছে 51 পিস গাছ কাটা হয়েছে। হ্যাঁ, ফরেস্টে কোনো পারমিশন নেয় না, আমাদের পঞ্চায়েত কিছু জানে না ফরেস্টে পারমিশন কোথা থেকে নেই। সরকারি গাছ ওইখানটা কিন্তু বিক্রিটা জিনিসটা ভুল। আমি যতটা ভেতর থেকে খবর নিয়েছি, গাছগুলো ফুলগুলোকে সারানোর জন্য কিন্তু ব্যবহার করছে, এখনও পর্যন্ত যা খবর আছে। পঞ্চায়েত থেকে আমরা বিডিওকে জানিয়েছি, থানায় জানিয়েছি, আমরা যথাযথ স্টেপটি নেব এবং গাছে কারা লাগিয়েছিল সেটাও আমাদের কিন্তু এখন খুঁজে দেখতে হবে। এটা অনেক দিনের কাজ, আমরা কারা লাগিয়েছে সেই সমস্ত জিনিস আমরা আজকে বেলা 2টোর সময় জানতে পেরেছি। অতএব আমরা সেটাও খোঁজ খবর আগামী দিনে আমরা নিশ্চিতভাবে নেব। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।